ট্যালির একটি নতুন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছিলাম ট্যালির বেসিক ইন্টারফেস এবং কোম্পানি কিভাবে ক্রিয়েট করা হয়ে থাকে। আজকে আমরা কোম্পানি সম্পর্কিত আরো যে সমস্ত টার্মস গুলো রয়েছে ওগুলো আমরা ভালোভাবে এক্সপ্লেন ভাবে ডিসকাস করব, যেমন অল্টার, সিলেক্ট, সার্ট, এছাড়া কোম্পানির মধ্যে পাসওয়ার্ড লক কিভাবে লাগাতে হয়, এই সমস্ত জিনিসগুলো আমরা আজকে ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। এছাড়া তোমাদের বলে দিই, এক্সেলের 5 ঘন্টার একটা বেসিক টু অ্যাডভান্স ক্লাস স্টার্ট হচ্ছে, যার ফিস হচ্ছে মাত্র 299 টাকা। তোমরা যদি ক্লাসটা করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে জানতে পারো। আমরা প্রথমে ট্যালিকে এখান থেকে ওপেন করে নেব। সার্চ বারে গিয়ে ট্যালি প্রাইম সার্চ করলাম, দেখো ট্যালি প্রাইম চলে এসেছে, এটাকে আমরা এখানে ওপেন করলাম, ক্লিক করলাম, দেখো ওপেন এবার হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর দেখো আমাদের সামনে একটা বেসিক ইন্টারফেস চলে এসেছে। এই ইন্টারফেসের সম্পর্কে আমি আগের দিন তোমাদের ডিসকাস করেছিলাম, আশা করি তোমরা জানো। যদি না জেনে থাকো তাহলে এর আগের ক্লাসের লিঙ্কটা আমি আই বাটনে বা ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো, তোমরা ওটাকে চেক আউট করতে পারো। এবার দেখো প্রথমে আমাদের কি বলছে, এডুকেশনাল মোড, ইউজ লাইসেন্স মোড, রিঅ্যাক্টিভ লাইসেন্স মোড আর অ্যাক্টিভ লাইসেন্স মোড। আমরা যাবো কোথায়? এডুকেশনাল লাইসেন্স মোডের মধ্যে। যেহেতু আমরা শিখছি, শেখার জন্য আমাদের এডুকেশনাল লাইসেন্স মোডে কিন্তু ব্যবহার করতে হয়। লাইসেন্স মোড ব্যবহার করলে কিন্তু পারচেস করতে হয়, ওটা কিন্তু ফ্রি পাওয়া যায় না। যেহেতু আমরা শিখছি, শেখার জন্য আমরা লাইসেন্স মোডে যাব না, আমরা যাব এডুকেশনাল মোডে। তো আমরা এডুকেশনাল মোডে যাওয়ার জন্য এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে দেখো আমাদের গেটওয়ে অফ ট্যালি অলরেডি খুলে গেছে। আগে আমরা যে কোম্পানিটা বানিয়েছিলাম অর্থাৎ শর্মা জেনারেল স্টোর, সেটা দেখো অলরেডি অটোমেটিক্যালি খুলে গেছে এবং খুলে গেছে কি গেটওয়ে অফ ট্যালি। এবার গেটওয়ে অফ ট্যালি খোলার পর দেখো আমাদের এখানে কি দেখাচ্ছে, শর্মা জেনারেল স্টোর, অর্থাৎ আমাদের এখানে নামটা শো করছে। এবার সাপোজ ধরো তোমরা কোম্পানিকে খুলে নিয়েছো, কোম্পানি ক্রিয়েট করার পরে সাপোজ তোমাদের মনে হচ্ছে কোম্পানি সম্পর্কিত কিছু তথ্যকে তোমাদের চেঞ্জ করতে হবে, যেমন কোম্পানির অ্যাড্রেস বা কোম্পানির ফোন নাম্বার বা কোম্পানির ইমেল আইডি আগে কিছু অন্য ছিল, তোমরা এখন ওটাকে আপডেট করতে চাইছো। অর্থাৎ কোম্পানি বানানোর সময় তোমরা যে তথ্যগুলোকে দিয়েছিলে সেই তথ্যগুলোকে তোমরা অ্যাকচুয়ালি চেঞ্জ করতে চাইছো বা আপডেট করতে চাইছো। সেটাকে তোমরা অ্যাকচুয়ালি করবে কিভাবে? তার জন্য উপরে দেখো একটা অপশন রয়েছে কোম্পানি বলে, দেখতে পাচ্ছ কোম্পানি দেখো লেখা রয়েছে এবং পাশে রয়েছে কে, অর্থাৎ কে এর নিচে দেখো একটা দাগ রয়েছে। আমি আগের ক্লাসে বলেছিলাম এই সমস্ত শর্টকাটকে ব্যবহার করতে গেলে অল্টের সঙ্গে কিন্তু কে প্রেস করতে হয়। যে সমস্ত শর্টকাটের নিচে একটা দাগ থাকে ওটা হচ্ছে কি অল্টের সঙ্গে প্রেস করতে হয়। যেমন আমি যদি কোম্পানিতে যেতে চাই, অর্থাৎ কোম্পানি সম্পর্কিত সমস্ত কাজ করতে গেলে আমাকে যেতে হবে কোথায়? এই কোম্পানি অপশনের মধ্যে। এবার এই কোম্পানি অপশনে যাওয়ার জন্য পাশে কি লেখা রয়েছে? কে, আর কে এর নিচে রয়েছে একটা দাগ। সেক্ষেত্রে এর শর্টকাট কি হবে? অল্ট প্লাস কে। তো তার জন্য আমি কি করব? অল্টের সঙ্গে কে প্রেস করলাম। অল্টের সঙ্গে কে প্রেস করার সঙ্গে সঙ্গে দেখো আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে গেছে, যেখানে কি দেখাচ্ছে? ক্রিয়েট, অল্টার, চেঞ্জ, সিলেক্ট, সার্ট, এছাড়াও আরো অনেক রকম কিন্তু অপশন রয়েছে। তোমরা কিবোর্ডে যে অ্যারো কি রয়েছে, আপ অ্যারো কি, ওই আপ অ্যারো কি প্রেস করে বা ডাউন অ্যারো কি প্রেস করে উপর নিচে কিন্তু আসতে পারবে। এবার দেখো প্রথম অপশন কি রয়েছে? ক্রিয়েট। অর্থাৎ তুমি যদি এখন দেখো আমাদের সামনে কি রয়েছে? শর্মা জেনারেল স্টোর। আচ্ছা, এই পেজ থেকে সাপোজ তোমরা এই পেজ থেকে আবার এই গেটওয়ে অফ ট্যালির যে মেন পেজ ছিল, এই পেজে যদি তোমরা ব্যাকে আসতে চাও, সেক্ষেত্রে তোমরা প্রেস করবে কি কিবোর্ডে এসকেপ কি। আমি এগুলো আগের ক্লাসে তোমাদের বলেছিলাম। এসকেপ কি প্রেস করে দেখো ব্যাকে চলে এলে। তাহলে কোনো পেজ থেকে ব্যাকে আসার জন্য কিবোর্ডে আমাদের এসকেপ কি প্রেস করতে হয়। আবার আমি সাপোজ এখানটা যাব। এবার দেখো আমাদের এখন শর্মা জেনারেল স্টোর কোম্পানি খোলা রয়েছে। এবার মনে হচ্ছে এই কোম্পানির সঙ্গে সঙ্গে আমি আরো একটা কোম্পানি সাপোজ খুলবো। সেক্ষেত্রে আমরা অল্ট প্লাস কে করে আবার কোম্পানি অপশনের মধ্যে যাব। দেখো কোম্পানি অপশনের মধ্যে আবার গেলাম। কোম্পানি অপশনের মধ্যে যাওয়ার পর দেখো এখানে কি লেখা দেখাচ্ছে? ক্রিয়েট। এবার ক্রিয়েট মানে হচ্ছে কি আমি আবার নতুন করে একটা কোম্পানি বানাতে পারি। অর্থাৎ আমার কাছে শর্মা জেনারেল স্টোর অলরেডি বানানো আছে কোম্পানি। এছাড়াও যদি আমাদের সেকেন্ড কোনো কোম্পানিকে বানাতে হয় এই মুহূর্তে, আমরা ক্রিয়েট অপশনের মধ্যে যাব। এছাড়াও তোমরা একটা দেখো ক্রিয়েটের লেখা আগে দেখো একটা সিটা বড় করে আছে। অর্থাৎ তুমি একটা জিনিস খেয়াল করো, প্রত্যেকটা কিতে অর্থাৎ প্রত্যেকটা অপশনে দেখো একটা করে কি বড় করে রয়েছে, দেখতে পাচ্ছ। যেমন সার্টে রয়েছে এইচ, সিলেটে রয়েছে এস, আর ক্রিয়েটে রয়েছে সি। অর্থাৎ তুমি সেই সমস্ত কিকে প্রেস করলে কিন্তু অলরেডি তুমি ওই অপশনের মধ্যে ঢুকে যেতে পারবে। সেক্ষেত্রে আমি ক্রিয়েট অপশনের মধ্যে এসে এন্টার প্রেস করলেও ক্রিয়েট হবে, আর সি প্রেস করলেও ক্রিয়েট হবে। অর্থাৎ ক্রিয়েট অপশনের কাজ কি? ক্রিয়েট অপশনের কাজ হচ্ছে কি আমি এখানে নতুন করে আবার একটা কোম্পানি বানাতে পারি। সাপোজ এই মুহূর্তে যদি আমি ক্রিয়েট অপশনে এন্টার করি, এন্টার করার সঙ্গে সঙ্গে দেখো আমাদের কাছে কোম্পানি ক্রিয়েশন বলে একটা আবার পেজ খুলে গেল একইভাবে। এখান থেকে আবার আমরা কোম্পানির নাম, মেলিংস, এখান থেকে অ্যাড্রেস, স্টেট, পিনকোড, যা যা তথ্য লাগে কোম্পানি বানানোর জন্য সেই
সমস্ত তথ্যকে দিয়ে আমি আবার কোম্পানিকে বানাতে পারি। এই মুহূর্তে আমি কোম্পানি বানাবো না, আমি কি করবো কি কোম্পানি তথ্যকে চেঞ্জ করব। কোম্পানি বানানো অলরেডি আমি আগের ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম, তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে লিংকে ক্লিক করে কিন্তু আগের ক্লাসটা চেক আউট করতে পারো। আমি এসকেপ কি করে এখানে দেখো, যখন আমি এখানে এসকেপ কি প্রেস করলাম, এসকেপ কি প্রেস করার সঙ্গে সঙ্গে দেখো এখানে দেখা যাচ্ছে কোয়াইট, ইয়েস অর নো, তুমি কি এখান থেকে বেরোতে চাইছো কি চাইছো না। আমি সাপোজ এখান থেকে বেরোতে চাইছি, তার জন্য করবো কি ওয়াই প্রেস করলে কি হয়ে যাবে, ইয়েস হয়ে যাবে। ওয়াই প্রেস করলাম, দেখো বেরিয়ে এলাম। অর্থাৎ কোনো পেজ থেকে বেরোনোর জন্য আমাদের কি করতে হয়, এসকেপ কি প্রেস করতে হয়। আমি আবার অল্ট প্লাস কে করলাম, অল্ট প্লাস কে করলে আবার কোম্পানি অপশন খুললো। তাহলে প্রথম অপশন কি ছিল, ক্রিয়েটের কাজ কি, নতুন কোনো কোম্পানি বানানোর জন্য। কিন্তু আমার কথা কি হচ্ছে, আমার কথা হচ্ছে আমি শর্মা জেনারেল স্টোরে যে সমস্ত অ্যাড্রেস, পিনকোড বা যে সমস্ত ইমেল আইডি দিয়েছিলাম বা ফোন নাম্বার দিয়েছিলাম, সেই সমস্ত তথ্যকে আপডেট করব কি করে। আমি যখন কোম্পানি বানিয়েছিলাম তখন আমি একরকম তথ্য দিয়েছিলাম, এখন আমি তথ্যটাকে চেঞ্জ করতে চাইছি, সেটাকে অ্যাকচুয়ালি আমরা করব কি করে। তার জন্য আমরা অল প্লাস কে করবো, অল প্লাস কে করে দেখো নিচে একটা অপশন রয়েছে অল্টার বলে, এই অল্টার অপশনে কিন্তু তোমাদের যেতে হবে। দেখতে পাচ্ছ দেখো রয়েছে একটা অল্টার বলে অপশন। অল্টারের বাংলা মানে হচ্ছে কি পরিবর্তন, অর্থাৎ আমি চাইছি কি তথ্যকে পরিবর্তন করব, সেক্ষেত্রে যাবো কি অল্টার অপশনে। অল্টার অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো আমাদের শর্মা জেনারেল স্টোরের যে কোম্পানিটা ছিল ওটা অটোমেটিক্যালি দেখো খুলে গেল। এবার আমি চাইলে এখান থেকে তথ্যকে চেঞ্জ করতে পারি। আমি কোম্পানি বানানোর সময় যে যে তথ্যগুলো দিয়ে দেখেছিলাম সেই সমস্ত তথ্যগুলো দেখো এখানটায় চলে এসেছে। সাপোজ আমার মনে হচ্ছে আমি এখানে অ্যাড্রেস চেঞ্জ করব বা ফোন নাম্বার চেঞ্জ করব, কিন্তু চেঞ্জ করব কিভাবে, তার জন্য আমরা এন্টার করে করে নিচের দিক করে আসবো। সাপোজ আমার মনে হচ্ছে এই এগরা, এইখানটা আমি তথ্যটাকে চেঞ্জ করব, তার জন্য আমরা কি লিখে দেবো, আমি এটাকে এসকেপ কি মারবো, এসকেপ কি মারলে দেখবে তথ্যটা ডিলিট হয়ে গেল সঙ্গে সঙ্গে। এবার আমরা লিখবো কি এগরা দীঘা মোড়, আমি একটা অ্যাড্রেসটাকে চেঞ্জ করলাম অর্থাৎ আপডেট করলাম, এন্টার করে আসলাম। আবার বলছে স্টেট ইন্ডিয়া, পিনকোড, টেলিফোন নাম্বার, মোবাইল নাম্বার। এবার আমি বলছি কি মোবাইল নাম্বারটাও চেঞ্জ করব। তোমরা যে যে তথ্যগুলোকে চেঞ্জ করবে ওই সমস্ত তথ্যের উপরে যাবে, দিয়ে এসকেপ কি প্রেস করবে, দিলে দেখবে তথ্যটা মুছে যাবে। মুছে যাওয়ার পর তুমি আবার নতুন তথ্য এখান থেকে আপডেট করতে পারো। এছাড়াও তোমার যদি মনে হয় যে পিনকোড তুমি আপডেট করবে, সেক্ষেত্রে তোমরা আবার ব্যাকস্পেস কি করে আবার উপরের দিক করে গিয়ে তুমি এটাকে আবার পিনকোড আপডেট করতে পারো। আমি এন্টার করে এলাম, এন্টার করে আসলাম, আবার এখানে মোবাইল নাম্বারটা আপডেট করলাম। এবার তোমার যে সমস্ত তথ্যগুলো আপডেট করা হচ্ছে সেই সমস্ত তথ্যগুলো আপডেট করার পরে এন্টার করে আসবে, যতক্ষণ না নিচে একটা লাস্ট একটা অপশন আসছে কি অ্যাকসেপ্ট বলে। অর্থাৎ আমি যে তথ্যটাকে আপডেট করলাম এটাকে তো আমাদের সেভ করতে হবে, নয়তো কি হবে আমরা আগে যে তথ্যটা দিয়ে রেখেছিলাম ওটাই সে ধরে রাখবে, কিন্তু আমি তো এখন তথ্যটাকে চেঞ্জেস দিলাম। তো সেই চেঞ্জটাকে আপডেট করার জন্য আমাকে কি করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। তার জন্য আমরা এন্টার করে আসবো, এন্টার। লাস্টে দেখো এখানে অপশন দেখাচ্ছে অ্যাকসেপ্ট ইয়েস অর নো, তুমি এটাকে আপডেট করতে চাইছো কি চাইছো না। আমি আপডেট করতে চাইছি, সেক্ষেত্রে আমরা ওয়াই প্রেস করবো, দিলে দেখো অ্যাকসেপ্ট হয়ে গেল। এবার শর্মা জেনারেল স্টোরের মধ্যে তথ্য কিন্তু আপডেট হয়ে গেছে। তাহলে কোনো কোম্পানি তথ্যকে চেঞ্জ করার জন্য, অর্থাৎ কোম্পানি সম্পর্কিত তথ্যগুলোকে চেঞ্জ করার জন্য আমাদের কোন অপশনে যেতে হয়, প্রথমে যেতে হয় অল্ট প্লাস কে করে কোম্পানি অপশন, সেখান থেকে অল্টার অপশন। অল্টার মানেই হচ্ছে পরিবর্তন, যেখান থেকে তথ্যগুলোকে আমরা চেঞ্জ করতে পারি। এছাড়াও সাপোজ মনে হচ্ছে আমি আর একটা সেকেন্ড কোম্পানি, আমার কাছে সাপোজ ধরো 2-3টে কোম্পানি রয়েছে, এবার 2-3টে কোম্পানির মধ্যে আমি এখন ধরো শর্মা জেনারেল স্টোরে কোম্পানির মধ্যে রয়েছি, আমার মনে হচ্ছে আমি এই কোম্পানি থেকে অন্য একটা কোম্পানির মধ্যে কি করব, সুইচ করে যাব। তো এই সুইচটা করব কি করে, অর্থাৎ একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানির মধ্যে যাব কি করে, তার জন্য আমাদের প্রয়োজন একাধিক কোম্পানি। কিন্তু দেখো আমার কাছে এখন একটা কোম্পানি রয়েছে, তো তোমাদের আমি আরেকবার দেখিয়ে দিই কোম্পানি কিভাবে বানাতে হয়। অল প্লাস কে করলাম, কোম্পানি অপশন খুললো, এখান থেকে যাবো কি ক্রিয়েট, এন্টার প্রেস করবো, দিলে দেখো ক্রিয়েট অপশন খুলে গেল। আমাদের প্রথম অপশন কি বলছে, কোম্পানির নেম, এক্ষেত্রে আমরা দিলাম কি একটা কোম্পানির নেম এখান থেকে দিয়ে দিলাম। এন্টার করব, মেলিং সিস্টেম থাকবে অ্যাড্রেস আমরা এখান থেকে একটা দিয়ে দিলাম। এন্টার করলাম, এন্টার করার পর আমরা সেকেন্ড অ্যাড্রেস এখান থেকে দিলাম। আমি কোনো একটা ডেমো রেখা দিয়ে দিচ্ছি, তোমরা এটা পারফেক্ট ভাবে কিন্তু এন্ট্রি করবে। এন্টার করলাম, এন্টার করার পর কি বলছে স্টেট, অর্থাৎ আমাদের কাছে রাজ্য কি রয়েছে, আমি এখান থেকে দেবো ওয়েস্ট বেঙ্গল, WEST টাইপ করলাম, দেখো ওয়েস্ট বেঙ্গল এখানে পাশে লিস্টে চলে এসেছে। এন্টার প্রেস করবো, ওয়েস্ট বেঙ্গল চলে এসেছে। পিনকোড বলছে, পিনকোড একটা দিয়ে দেবো। এন্টার, টেলিফোন নাম্বার চাইছে, টেলিফোন নাম্বার আমরা দেবো না। এন্টার, মোবাইল নাম্বার দিচ্ছি, মোবাইল নাম্বার দিয়ে দেবো। এন্টার, ফ্যাক্স নাম্বার বলছে, ফ্যাক্স নাম্বার দিতে পারো নাও দিতে পারো। এন্টার, ইমেল আইডি থাকে ব্যবসা, তাহলে তোমরা এখান থেকে ইমেল আইডিটাকে প্রোভাইড করবে। এন্টার, ওয়েবসাইট বলছে, ওয়েবসাইট তোমরা দিতে পারো। এন্টার, এখানে কি বলছে ফাইন্যান্সিয়াল ইয়ার বিগিনিং ফ্রম, অর্থাৎ তোমাদের ব্যবসায়িক বর্ষ কবে থেকে স্টার্টিং হচ্ছে, 1 এপ্রিল 2024 থেকে স্টার্টিং হচ্ছে, এটা ঠিক আছে।
এন্টার বুক বিগিনিং ফ্রম, অর্থাৎ তুমি ব্যবসাটাকে কবে থেকে স্টার্টিং করছো। আমাদের ব্যবসায়ী বর্ষ 1 এপ্রিল থেকে স্টার্টিং হচ্ছে, কিন্তু আমি ব্যবসাটা কবে থেকে স্টার্টিং করছি, আমি স্টার্টিং করছি কবে থেকে, জানুয়ারি মাস থেকে, অর্থাৎ 2025 থেকে। সেক্ষেত্রে আমরা কি দিব 1/1/25। আমি 1 তারিখ কেন চেঞ্জ করলাম না, কারণ হচ্ছে কি এডুকেশনাল মোডে কিন্তু ডেট চেঞ্জ করা যায় না, এটা কিন্তু আমি আগেও বলেছি। এডুকেশনাল মোডের মধ্যে তোমরা কিন্তু কখনো ডেটটাকে চেঞ্জ করবে না, তাহলে কিন্তু কাজ হবে না। এবার এন্টার করবো, এন্টার করার পর দেখো এখানে বলছে বেস কারেন্সি সিম্বল ইন্ডিয়ান রুপিস, অর্থাৎ ট্রানজেকশনটা কোন রুপিসে হবে, ইন্ডিয়ান রুপিসে হবে। কারণ কি এখানে কারেন্সি অলরেডি আমরা ইন্ডিয়া নিয়ে নিয়েছিলাম, এই জন্য কি হয়েছে এখানে চলে এসেছে এন্টার। এবার দেখো এখানে অপশন আছে অ্যাকসেপ্ট ইয়েস অর নো, এটাকে আমরা এখানে ওয়াই প্রেস করব। ওয়াই প্রেস করার সঙ্গে সঙ্গে আমরা যে কোম্পানি তথ্যটা দিয়েছি এই কোম্পানির বেস করে একটা কোম্পানি অলরেডি রেডি হয়ে যাবে। ওয়াই প্রেস করব, ওয়াই প্রেস করার সঙ্গে সঙ্গে দেখো এখানে দেখাবে একটা অপশন পপ আপ বক্স, কোম্পানি ক্রিয়েট সাকসেসফুলি। এখানে কিছু সেটিংস বলছে, এই সেটিংস গুলো আমরা কিছু দেবো না, আমরা এন্টার করে যাব। পরবর্তীকালে যখন আমরা ট্রানজেকশন করব তখন কিন্তু এই অপশন গুলোকে কাজে লাগাবো, এখন কোনো কাজ নেই, এন্টার করে যাব। এখানে বলছে এনাবেল গুডস এন্ড সার্ভিস ট্যাক্স, এটাকে তোমরা নো করবে, এন প্রেস করবে, দিয়ে এন্টার করবে, দিলে দেখবে এটা নো হয়ে যাবে। কারণ তোমাদের এখন ট্যাক্স আমি কি বলিনি, ট্যাক্সটাকে বোঝানোর পরে এটাকে আমরা ইয়েস করব। এন্টার করব, এন্টার করার পর দেখা যাচ্ছে দেখো অ্যাকসেপ্ট ইয়েস অর নো, তুমি এটাকে অ্যাকসেপ্ট করতে চাইছো কি চাইছো না। আমি এটাকে ওয়াই প্রেস করবো, দিলে দেখো এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখো এখন আমাদের কোন কোম্পানি খুলেছে, দেখো এগরা বিদ্যাসাগর। অর্থাৎ এতক্ষণ অবধি কিন্তু আমাদের কোম্পানি খুলেছিল শর্মা জেনারেল স্টোর, কিন্তু এখন আমি কোম্পানি খুলেছি এগরা বিদ্যাসাগর। তাহলে এখন আমাদের কাছে দুটো কোম্পানি রয়েছে, কি কি, একটা হচ্ছে শর্মা জেনারেল স্টোর আর একটা হচ্ছে কি এগরা বিদ্যাসাগর। এবার কথা হচ্ছে আমি এই কোম্পানির মধ্যে রয়েছি, কিন্তু আমি যাব কোথায়, এই শর্মা জেনারেল স্টোর যেটা আমাদের আগের কোম্পানি ছিল। তো একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানির মধ্যে সুইচ করব কি করে, যাব কি করে, তার জন্য আমরা অল প্লাস কে করে কোম্পানি অপশনে যাব। তোমরা একটা কথা ক্লিয়ার রাখবে, কোম্পানির সম্পর্কিত যা কিছু প্রবলেম থাকবে, যা কিছু কোশ্চেন থাকবে, সবকিছু তোমাদের কিন্তু কোম্পানি অপশনের মধ্যে তোমরা পেয়ে যাবে। এখান থেকে যাবো সিলেক্ট বলে দেখো একটা অপশন রয়েছে সিলেক্ট। এছাড়াও এর একটা শর্টকাট কি দেওয়া রয়েছে, দেখো অল্ট প্লাস F3, তুমি এস প্রেস করলে চলে যাবে, কারণ দেখো এস এখানে বোল্ড করে রয়েছে, তো এস প্রেস করে যাবে, প্লাস অল্ট প্লাস F3 প্রেস করলেও সিলেক্ট অপশন অলরেডি খুলে যাবে। সিলেক্ট অপশনে যাওয়ার পর আমরা এখানে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে দেখো আমাদের কাছে খুলে গেল সিলেক্ট কোম্পানি। এখানে দেখো দেখাচ্ছে দুটো কোম্পানি, অর্থাৎ আমাদের এই কম্পিউটারের মধ্যে এই ট্যালি প্রাইম সফটওয়্যারের মধ্যে দুটো কোম্পানি খোলা আছে। প্রথমত একটা কোম্পানি আগে থেকে খোলা ছিল, যেটা হচ্ছে কি শর্মা জেনারেল স্টোর, আর একটা কোম্পানি হচ্ছে কি এগরা বিদ্যাসাগর, যেটা আমি এক্ষুনি খুললাম। এবার এখন দেখো এগরা বিদ্যাসাগর অলরেডি খোলা আছে, আমি যাবো কোথায়, শর্মা জেনারেল স্টোর। সেক্ষেত্রে আমরা শর্মা জেনারেল স্টোরটাকে ডাউনলোডে প্রেস করে এখানে চলে আসবো, দিয়ে এন্টার করবো। এন্টার করার সঙ্গে সঙ্গে দেখো এখন খুলে গেছে শর্মা জেনারেল স্টোর। তাহলে আমাদের স্টেপ কি হলো, যদি কোনো কোম্পানিকে আমরা সুইচ করতে চাই তার জন্য আমাদের যেতে হবে কোথায়, অল প্লাস কে করে, সেখান থেকে যাবো কোথায়, সিলেক্ট অপশন। সিলেক্ট অপশন থেকে আমরা যে কোম্পানিটা এখান থেকে সিলেক্ট করব সেই কোম্পানিটাই কিন্তু আমাদের সামনে খুলে যাবে, অর্থাৎ সেই কোম্পানির মধ্যে কিন্তু তখন ট্রানজাকশন গুলো এন্ট্রি হবে। এই ছিল কি কোম্পানি অল্টার, অর্থাৎ কোম্পানির তথ্যকে চেঞ্জ করা এবং কোম্পানিকে সিলেক্ট করা, অর্থাৎ সুইচ করা, একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানির মধ্যে সুইচ করে যাওয়া। এছাড়াও যদি আমাদের কোনো কোম্পানিকে বন্ধ করতে হয়, অর্থাৎ শাট করতে হয়, শাট মানে হচ্ছে কোনো কোম্পানিকে বন্ধ করা। এবার দেখো কোম্পানিকে কিন্তু আমরা পুরোপুরি ডিলিট করছি না, আমরা কোম্পানিকে জাস্ট টেম্পোরারি কিছু সময়ের জন্য বন্ধ করে রাখছি। তার জন্য একটা অপশন রয়েছে কি শাট কোম্পানি। তোমার যদি মনে হয় যে তুমি কোনো কোম্পানিকে কিছু সময়ের জন্য বন্ধ করে রাখবে, তার জন্য তোমাকে প্রেস করতে হবে কি শাট অপশনটা। তার জন্য যাবো কোথায়, অল প্লাস কে করে একই হবে, কোম্পানি অপশনে গেলাম। কোম্পানি অপশনে যাওয়ার পর দেখো এখানে একটা অপশন রয়েছে নিচের দিক করে শাট, যা রয়েছে কি কন্ট্রোল প্লাস F3 অপশন রয়েছে। এই কন্ট্রোল প্লাস F3 তে তোমরা ক্লিক করলে দেখো এন্টার করার সঙ্গে সঙ্গে দেখো তোমাদের কাছে অপশন খুলে গেল দুটো কোম্পানি, অর্থাৎ তোমাদের যতগুলো কোম্পানি খোলা আছে সেই সমস্ত কোম্পানি এখান থেকে খুলে গেছে, লিস্ট খুলে গেছে। এবার তুমি যে কোম্পানিটাকে বন্ধ করতে চাইছো, অর্থাৎ শাট করতে চাইছো, সেই কোম্পানির উপর তোমরা এখানে ক্লিক করবে। যেমন আমি এগরা বিদ্যাসাগরটাকে বন্ধ করব, সিলেক্ট করলাম, এন্টার। এন্টার করার সঙ্গে সঙ্গে দেখো ওই কোম্পানি শাট হয়ে গেল। এখান থেকে দেখো লিস্ট অলরেডি সরে গেছে, ওই কোম্পানি কিন্তু নেই। তাহলে এইভাবে তোমরা কোনো কোম্পানিকে শাট করতে পারো। তোমার যদি মনে হয় যে তুমি কোম্পানিটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনবে, অর্থাৎ শাট থেকে আবার ব্যাকে রিকভার করে নেবে, তার জন্য অল প্লাস কি করবে, কোম্পানি অপশনে যাবে। কোম্পানি অপশনে যাওয়ার পর তুমি যাবে আবার কোথায়, সিলেক্ট অপশনে। সিলেক্ট অপশনে যাওয়ার পর এন্টার করবে। এন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে দেখো তোমাদের কাছে সিলেক্ট কোম্পানি বলে আবার একটা অপশন খুলে যাবে। এখান থেকে তুমি ওই কোম্পানিটাকে আবার যেটাকে তুমি রিকভারি করতে চাইছো সেই কোম্পানিটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এন্টার করলে দেখো ওটা আবার আমাদের কাছে রিকভারি হয়ে যাচ্ছে। অর্থাৎ কোনো কোম্পানিকে বন্ধ করার জন্য তোমাকে যেতে হবে কোথায়, শাট অপশনে। শাট অপশনে গিয়ে কোম্পানি সিলেক্ট করে এন্টার করলে কিন্তু কোম্পানি শাট হয়ে যাবে। এবং ওটাকে রিকভার করার জন্য তোমাকে আবার যেতে হবে কোথায়, অল প্লাস কে করে কোম্পানি অপশনের মধ্যে, সেখান থেকে যাবে কোথায়, সিলেক্ট অপশনে। সিলেক্ট অপশনে গিয়ে ওই
কোম্পানিটাকে সিলেক্ট করলে ওটা অটোমেটিক্যালি আবার কিন্তু রিকভার হয়ে যাবে। এছাড়াও তোমাদের বলে দিই, যদি তোমরা কোনো কোম্পানিকে ডিলিট করতে চাও, সেই কোম্পানিটাকে ডিলিট করবে কি করে? সার্ট মানে কিন্তু কোম্পানিকে জাস্ট বন্ধ করা, পুরোপুরি কিন্তু ডিলিট করা নয়। যদি আমাদের কোনো কোম্পানিকে পুরোপুরি ডিলিট করে দিতে হয়, সেক্ষেত্রে আমরা কোনো কোম্পানিকে পুরোপুরি ডিলিট করবো কি করে? তার জন্য আমরা অল্ট প্লাস কে করবো। অল্ট প্লাস কে করার পর দেখো অপশন খুলে যাচ্ছে আবার ক্রিয়েট অল্টার বলে অপশনগুলো। এক্ষেত্রে আমরা যাবো কোথায়? অল্টারে। কোনো কোম্পানির তথ্য চেঞ্জ করার জন্য যেতে হয় অল্টার অপশনের মধ্যে, এছাড়া কোনো কোম্পানিকে ডিলিট করার জন্য যেতে হয় আমাদের কাছে অল্টার অপশনের মধ্যে। তো অল্টার অপশনের মধ্যে দেখো আমি গেলাম, অল্টার অপশনে যাওয়ার পর আমরা এখানে এন্টার প্রেস করবো। এন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে দেখো কোম্পানির লিস্ট খুলে গেছে। অর্থাৎ বলতে চাইছি যে তুমি কোন কোম্পানিটা তথ্য চেঞ্জ করতে চাইছো। এখানে তো দুটো কোম্পানি রয়েছে, এগরা বিদ্যাসাগর এবং শর্মা জেনারেল স্টোর। আমি সাপোজ শর্মা জেনারেল স্টোর কোম্পানিটাকে ডিলিট করব বা তথ্য চেঞ্জ করব, তার জন্য এটাকে সিলেক্ট করলাম, এন্টার করলাম। এন্টার করার পর সঙ্গে সঙ্গে দেখো কোম্পানি রেকর্ডসগুলো এখান থেকে খুলে গেছে। তো এই মুহূর্তে আমি তথ্যটাকে চেঞ্জ করতে পারি, যেটা আমি একটু আগে বললাম যে কোম্পানি অল্টারে গিয়ে আমরা তথ্যকে চেঞ্জ করতে পারি এবং তথ্যকে চেঞ্জ করার পরে লাস্টে এসে অ্যাকসেপ্ট করলে তথ্যটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে যদি আমরা অল্ট প্লাস ডি প্রেস করি, অল্ট প্লাস ডি প্রেস করে দেখো অপশন চলে এলো ডিলিট, ইয়েস অর নো। যদি আমি এখানে ওয়াই প্রেস করি, ওয়াই প্রেস করার সঙ্গে সঙ্গে বলছে দেখো আর ইউ শিওর, ইয়েস অর নো। আবার একবার যদি আমি ওয়াই প্রেস করি তাহলে কিন্তু এটা পার্মানেন্টলি পুরোপুরি ডিলিট হয়ে যাবে। কিন্তু আমি ডিলিট করব না, তো আমি এন প্রেস করে নো করে এটাকে রিকভার করে নিলাম। আবার এখান থেকে ব্যাকে যাওয়ার জন্য আমরা প্রেস করবো কি এসকেপ কি বলে, এসকেপ কি প্রেস করলাম, এসকেপ কি হোয়াইট, ইয়েস করবো, আবার এসকেপ প্রেস করলাম। এইভাবে দেখো আমি আবার ব্যাকে চলে এলাম গেট অফ ট্যালির মধ্যে। তাহলে তোমরা কোনো কোম্পানিকে ডিলিট করার জন্য যাবে কোথায়? অল্ট প্লাস কে করে কোম্পানি অপশনের মধ্যে, সেখান থেকে যাবে কোথায়? অল্টার। অল্টারের মধ্যে গিয়ে কোম্পানিকে চুজ করবে, সেখান থেকে তোমরা অল্ট প্লাস ডি প্রেস করলে কিন্তু কোম্পানিটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। এছাড়া তোমরা কোম্পানির মধ্যে পাসওয়ার্ড লোক লাগাবে কি করে? যেমন সাপোজ তোমার কোনো একটা কোম্পানি রয়েছে, ওই কোম্পানির মধ্যে তুমি ট্রানজাকশন করো, এবার তুমি চাইছো না যে অন্য কেউ সেই কোম্পানির মধ্যে এন্ট্রি করুক, তার জন্য তুমি পাসওয়ার্ড লোক লাগাবে। তুমি ছাড়া অন্য কেউ কিন্তু ওই কোম্পানির মধ্যে এন্ট্রি করতে পারবে না। তার জন্য আমরা কি করব? তার জন্য যাব কোথায়? অল্ট প্লাস কে করে যাব। অল্ট প্লাস কে করে গিয়ে অল্টার অপশনে যাব। অবশ্যই আমরা আবার যাব অল্টার অপশনের মধ্যে। অল্টার অপশনে গিয়ে আমরা সাপোজ শর্মা জেনারেল স্টোর যে কোম্পানি রয়েছে ওই কোম্পানির মধ্যে লগ লাগাবো। তার জন্য আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এন্টার করব। এন্টার করার পর আমাদের এখানে একটা অপশনকে কাজে লাগাতে হবে। কোন অপশনটা? দেখো নিচের দিক করে এখানে একটা অপশন রয়েছে কনফিগার বলে। দেখো নিচে দেখো এই জায়গাটায় দেখতে পাচ্ছ একটা অপশন রয়েছে, দেখো কনফিগার বলে। এই কনফিগারে যাওয়ার জন্য আমাদের প্রেস করতে হবে কি F12। তো আমরা F12 প্রেস করলে কিন্তু কনফিগার অপশনের মধ্যে চলে যাব। আমি F12 প্রেস করলাম। F12 প্রেস করার সঙ্গে সঙ্গে দেখো কনফিগার বলে একটা পপআপ বক্স খুলে গেছে। এখান থেকে আমাদের পাসওয়ার্ড লক লাগানোর যে অ্যাকচুয়ালি সেটিংটা থাকে, ওই সেটিংটা কিন্তু আমাদের অন করতে হবে। এটা কিন্তু আগে থেকে থাকে না। কোম্পানি বানানোর সময় কিন্তু আমরা পাসওয়ার্ড লক লাগাতে পারি না, কারণ আমাদের সেটিংটা কিন্তু অন করা থাকে না। সেটিংটাকে আমাদের অন করতে হয়। তো সেটিংটাকে অন করবো কি করে? তার জন্য দেখো এখানে নিচের দিক করে তোমরা একটা অপশন পাবে, এন্টার করে আসো। নিচের দিক করে দেখো একটা অপশন রয়েছে ইউজ ইউজার অ্যাক্সেস কন্ট্রোল, দেখতে পাচ্ছ? দেখো ইউজ ইউজার অ্যাক্সেস কন্ট্রোল, এটা কি রয়েছে? নো। এটাকে তোমরা ওয়াই প্রেস করে ইয়েস করে দেবে। দিলে কি হবে? তোমাদের অ্যাকচুয়ালি অ্যাক্সেস কন্ট্রোল অপশনটা অন হয়ে যাবে। কি করবে? ওয়াই প্রেস করবে, দিয়ে এন্টার করবে, দিলে দেখবে তোমাদের কাছে অন হয়ে যাবে। অন হয়ে যাওয়ার পরে তোমরা কি করবে? নিচে আবার নই থাকবে, এন্টার করবে। এন্টার করার সঙ্গে সঙ্গে দেখো তোমাদের কাছে এখানে চলে এলো সিকিউরিটি কন্ট্রোল ইউজার অ্যাক্সেস কোম্পানি। এটা দেখো নো চলে এসেছে, একটা এক্সট্রা অপশন চলে এসেছে। কেন এলো? যখন আমি কোম্পানিতে গিয়ে কনফিগারে গিয়ে অপশনটাকে অন করলাম। এরপর আমরা কি করব? এন্টার করে আসবো যতক্ষণ না ওই অপশনটা আসছে। এন্টার করে আসার পর দেখো এখানে চলে এলো সিকিউরিটির মধ্যে। সিকিউরিটির মধ্যে আসার পর আমরা এখানে নো রয়েছে, এটাকে আমরা ওয়াই প্রেস করব। ওয়াই প্রেস করে এন্টার করলে এটা ইয়েস হয়ে যাবে। ইয়েস হওয়ার পর দেখো এখানে দেখাচ্ছে ইউজার নেম, অর্থাৎ তোমাকে এখানে ইউজার নেম দিতে হবে। তুমি যে পাসওয়ার্ড লক লাগাবে, ওই পাসওয়ার্ড লকের ইউজার নেম কি হবে? আমি দিলাম সাপোজ অ্যাডমিন, ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, এবং পাসওয়ার্ড আমি 1 2 3 4 5 6 দিলাম। এন্টার করে কনফার্ম পাসওয়ার্ড আমরা আবার দেবো। সেম পাসওয়ার্ড আমরা দুবার দেবো। যে পাসওয়ার্ড তুমি এখানটা দেবে, সেম পাসওয়ার্ড তুমি রিপিট আবার 2 নাম্বারেও দেবে। দেওয়ার পরে তোমরা কি করবে? আবার এন্টার করে যাবে যতক্ষণ না আবার অ্যাকসেপ্ট অপশনটা আসছে। এন্টার করে গেলাম। এখানে কিন্তু অপশনগুলো নো থাকবে। এন্টার করবো, আবার দেখো এখানে দেখাচ্ছে অ্যাকসেপ্ট ইয়েস অর নো। অ্যাকসেপ্ট করলাম, ইয়েস করলাম। এবার দেখো কোম্পানি কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে এবং এর মধ্যে কিন্তু পাসওয়ার্ড লাগানো হয়ে গেছে। এবার দেখো এখানে দেখাচ্ছে না, এটা তোমাদের একটু লাইভ আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমি কি করব? কোম্পানিটাকে এখান থেকে বন্ধ করে দিই। আমি এসকেপ কি প্রেস করব। এসকেপ কি প্রেস করে কিন্তু আমরা ট্যালি থেকে পুরোপুরি কিন্তু বেরিয়ে আসতে পারি। দেখো আমি ট্যালি থেকে পুরোপুরি বেরিয়ে এলাম। এবার আমরা যাব কোথায়? আবার এখান থেকে সার্চ করব কি ট্যালি প্রাইম।
টেলিপ্রাইম আবার আমরা সার্চ করলাম, টেলিপ্রাইম সার্চ করার টেলিপ্রাইমটাকে এখানে ওপেন করলাম। টেলিপ্রাইমকে ওপেন করার পর দেখো আমাদের কাছে আবার সেম টু সেম ইন্টারফেস খুলে গেল। এখান থেকে আমরা নেব কি এডুকেশনাল মোড, এন্টার করলাম। এন্টার করার সঙ্গে সঙ্গে দেখো দেখাচ্ছে কোম্পানি শর্মা জেনারেল স্টোর, ইউজার নেম এবং পাসওয়ার্ড। এবার তোমার কাছে অটোমেটিক্যালি কিন্তু এই কোম্পানিটা দেখাবে। এছাড়াও তো আমাদের কাছে আরো একটা কোম্পানি ছিল যেটা ছিল কি এগরা বিদ্যাসাগর। ওই কোম্পানিতে যাবো কি করে, তার জন্য প্রেস করবে কি এসকেপ কি। এসকেপ কি প্রেস করে দেখো তোমাদের সিলেক্ট কোম্পানি বলে একটা অপশন খুলে গেল। এবার এগরা বিদ্যাসাগরের মধ্যে গেলে তোমাদের কোনো পাসওয়ার্ড লাগছে না, কিন্তু তোমরা যদি শর্মা জেনারেল স্টোরের মধ্যে যাও এই কোম্পানির মধ্যে কিন্তু আমরা পাসওয়ার্ড লাগিয়েছি। এক্ষেত্রে এন্টার প্রেস করে দেখো পাসওয়ার্ড চাইছে। পাসওয়ার্ড আমরা অ্যাডমিন দেবো, ইউজার নেম এন্টার এবং পাসওয়ার্ড আমরা প্রপার প্রোভাইড করব। আমরা পাসওয়ার্ড প্রোভাইড করলাম, এন্টার করার সঙ্গে সঙ্গে দেখো কোম্পানি খুলে গেল। তাহলে আমরা আজকের ক্লাসে কি দেখলাম, কোম্পানিকে অল্টার অর্থাৎ কোম্পানির তথ্যকে চেঞ্জ করা, এছাড়া কোম্পানির মধ্যে পাসওয়ার্ড লাগালো বা কোম্পানিকে ডিলিট করা বা কোম্পানিকে তথ্য চেঞ্জ করা, বা তুমি বলতে পারো একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানির মধ্যে সুইচ করে যাওয়া। এছাড়াও কোনো কোম্পানিকে কিছু সময়ের জন্য শাট করে রাখা, বন্ধ করে রাখার জন্য আজকে এই সমস্ত কোম্পানি সম্পর্কিত টার্মস গুলো আজকে আমরা কমপ্লিট করলাম। এরপরে আমরা পরের ক্লাসে কিন্তু জিএসটি কে ভালো করে বুঝবো। তোমরা যদি ট্যালিকে বেসিক টু অ্যাডভান্স ভালোভাবে বুঝতে চাও তার জন্য তোমরা ফলো করতে হবে ট্যালি প্রাইমের বেসিক টু অ্যাডভান্স 2025 এর ফুল সিরিজ, যেটা আমাদের প্লে লিস্টে দেওয়া রয়েছে। তোমরা এটাকে ফলো করো এবং একজন পারফেক্ট অ্যাকাউন্টেন্ট হয়ে ওঠো। চলো দেখা হচ্ছে পরের দিন কোনো একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো একটা ক্লাসে।